প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক স্থাপন করে। এই প্রিপোজিশন সংখ্যায় অসংখ্য এবং তাদের অর্থ ভিন্ন। বাংলা থেকে ইংরেজিতে যখন আমরা অনুবাদ করি তখন আমরা বাংলার আক্ষরিক অর্থ অনুযায়ী ইংরেজি শব্দ বসাই। এক্ষেত্রে অনেক সময় ভুল হয়, কারণ আমরা ইংরেজির ভাবার্থকে গুরুত্ব দিই না। এই সংক্রান্ত ভুল প্রিপোজিশন ব্যবহারও হতে পারে। আজকে আমরা এই প্রিপোজিশন ব্যবহারে যেসব কমন ভুল হয় সেগুলো নিয়ে আলোচনা করব। কমন এরর্স ইন প্রিপোজিশন। দেখো, আমি এখানে বেশ কয়েকটা বাংলা বাক্য লিখেছি এবং তাদের ইংরেজি অনুবাদ করেছি এদিকে। চলো দেখি আমরা ইংরেজি অনুবাদ করতে গিয়ে প্রিপোজিশনগত কী ভুল করেছি। দেখো, আমি প্রথমে লিখেছি আমরা তার কাছে ইংরেজি পড়ি, উই রিড ইংলিশ নিয়ার হিম। দেখো, আমি এখানে বাংলা কাছে লিখেছি এবং তার আক্ষরিক অর্থ অনুযায়ী ইংরেজি নিয়ার একদম ঠিক লিখেছি, কিন্তু বাংলায় এখানে কোনো ভুল নেই, আমরা তার কাছে ইংরেজি পড়ি, কিন্তু ইংরেজিতে উই রিড ইংলিশ নিয়ার হিম এটা ভুল। অবশ্যই এখানে নিয়ার হবে না, এখানে উইথ হবে। দেখো, আমরা যখন নিয়ার বসিয়েছি তখন আমরা শুধুমাত্র আক্ষরিক অর্থটাকে গুরুত্ব দিয়েছি, কিন্তু এখানে তোমার মনে হতে পারে যে নিয়ার কেন হবে না। দেখো, আমরা নিয়ার কোথায় বসাই? নিয়ার হচ্ছে দুটো বস্তুর মধ্যে যখন অবস্থানগত তুলনা করতে আমরা নিয়ার, ফার এগুলো বসাই, কিন্তু দেখো এখানে সেই তুলনা বা অবস্থানগত তুলনা আমরা এখানে বোঝাচ্ছি না। আমরা বলতে চাইছি যে ধরো তিনি একজন টিচার, আমরা তার কাছে ইংরেজি পড়তে যাই, মিন্স তার সঙ্গে ইংরেজি পড়ি, তাই তো? তাহলে এখানে কাছেটা ইংরেজিতে ভাব অনুযায়ী সঙ্গে হবে, অর্থাৎ সেন্টেন্সটা হবে উই রিড ইংলিশ উইথ হিম। ওকে, তাহলে নিয়ার হবে না, উইথ হবে। এবারে দেখো দ্বিতীয় সেন্টেন্স, তাকে বসতে একটা চেয়ার দাও। দেখো, গিভ হিম আ চেয়ার টু সিট। এখানেও একই ব্যাপার যে আমরা প্রত্যেকটা কথার অর্থাৎ আক্ষরিক অর্থ অনুযায়ী এখানে প্রত্যেকটা ইংরেজি লিখেছি, প্রপারলি সাজিয়ে বসিয়েছি, কোনো সমস্যা নেই। কিন্তু দেখো, তবু সেন্টেন্সটা ইনকারেক্ট, কারণ গিভ হিম আ চেয়ার টু সিট অর্থাৎ তাকে একটা চেয়ার দাও টু সিট বসতে, না, এখানে অ্যাকচুয়ালি সিট অন হবে, তবেই সেন্টেন্সটা কারেক্ট হবে। দেখো, গিভ হিম এ চেয়ার টু সিট অন। ওকে, এবার সেন্টেন্সটা কারেক্ট হলো, বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো পরবর্তী সেন্টেন্স, তিনি আমার ওপর রাগ করেছেন, হি ইজ এংরি আপন মি। এখানে আমার ওপর রাগ করেছেন, এই আমার ওপর রাগ করেছেন আমরা সেই অনুযায়ী লিখে দিলাম ওপর অর্থাৎ আপন মি। ওকে, কিন্তু এটাও ভুল, এখানে আপন হবে না, এখানে হবে উইথ। তাহলে সেন্টেন্সটা হবে হি ইজ এংরি উইথ মি। ওকে, 4 নম্বর, বইটির 20 পাতা খোলো। স্যার বললেন, আমরা সেই সেন্টেন্সটা ইংরেজিতে বললে কি হয়, ওপেন দ্য বুক পেজ 20। না, এটা ভুল। কেন? আমি তো এখানে প্রত্যেকটা বাংলা যেমন ছিল সেরকম অনুযায়ী ইংরেজি প্রপারলি সাজিয়ে বসিয়েছি, তাহলে ভুল কোথায়? দেখো, আমরা এখানে ভুল করেছি যে এই পেজ 20-র সঙ্গে আর এই বাকি শব্দগুলোর কোনো সম্পর্ক তৈরি করিনি, যেটা বাংলাতে আমরা শুধুমাত্র আক্ষরিক অনুবাদ করে বসিয়ে দিয়েছি। দেখো, যদি আমরা বাংলায় খুব ভালো করে ভাবি তাহলে কথাটা হওয়া উচিত যে বইটির 20 পাতাতে খোলো। আমাদের বাংলা একটা ভাষা, তার একটা সৌন্দর্য আছে, ইংরেজিও একটা ভাষা, তারও একটা সৌন্দর্য আছে। তাহলে বাংলায় এই শব্দটা বলতে একদম আমাদের এখানে পারফেক্ট মনে হচ্ছে বা এটা একদম সুন্দর, যে বইটির 20 পাতা খোলো। এখানে 20 পাতাতে খোলো বললে কেমন লাগছে, কিন্তু ইংরেজিতে তোমাকে অবশ্যই পাতাতে বলতে হবে, অর্থাৎ এখানে অ্যাট আনতে হবে। ওকে, তবে ইংরেজির ভাবটা সঠিকভাবে প্রকাশ পাবে। ওপেন দ্য বুক অ্যাট পেজ 20। ওকে, এই কারেক্ট হলো। এরপর রামের সঙ্গে সীতার বিবাহ হলো, রাম ওয়াজ ম্যারিড উইথ সীতা। দেখো, আমরা বলি বাংলায় রামের সঙ্গে সীতার বিবাহ হলো, কিন্তু ইংরেজিতে এই সঙ্গে উইথ হবে না, এখানে হবে টু। তাহলে উইথ ইনকারেক্ট, তাহলে সেন্টেন্সটা হবে রাম ওয়াজ ম্যারিড টু সীতা। ওকে, এরপরে তুমি কোথা থেকে আসছো। দেখো, এখানে ফ্রম হোয়ার, এই ফ্রম হোয়ার হবে না, অর্থাৎ ফ্রম আগে বসবে না, হোয়ার দিয়েই সেন্টেন্সটা শুরু হবে। আর ফ্রমটা তাহলে কোথায় বসবে? ফ্রমটা বসবে একদম শেষে, অর্থাৎ সেন্টেন্সটা হবে হোয়ার ডু ইউ কাম ফ্রম।
ওকে, পরবর্তী সেন্টেন্স, সে অসুস্থতার জন্য স্কুল আসতে পারেনি। হি কুড নট কাম টু স্কুল ডিউ টু, দেখো ডিউ টু হয় না, ওকে, ডিউ টু ভুল, এখানে হবে অন অ্যাকাউন্ট অফ। ওকে, তার পরবর্তী সেন্টেন্স দেখো, আমি বাড়ি গিয়েছিলাম, এখানে আই ওয়েন্ট টু হোম, এখানে টুটা ভুল, টু হবে না, তাহলে কি হবে, সেন্টেন্সটা হবে আই ওয়েন্ট হোম। এবার তোমার মনে হবে কেন টু হবে না, আই ওয়েন্ট টু হোম, কারণ এখানে হোম এই শব্দটা ওয়েন্ট ভার্বের অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, এখানে হোম অ্যাডভার্ব, তাই তার আগে টু বসবে না।